সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। চাংখারপুলে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রায় ৮ মাসের নির্বিচ্ছিন্ন তদন্ত শেষে প্রথমবারের মতো জুলাই গণহত্যার অপরাধে কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দায়ের করে প্রসিকিউশন। এতে সাবেক জেএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করে রাষ্ট্রপক্ষ। শহীদদের জীবনের বিনিময়ে পাওয়া দেশ পুনর্গঠনের সুযোগ বারবার পাওয়া যাবে না মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আর সংবিধান সংস্কারের পক্ষে বিপক্ষে মতামতের পাশাপাশি নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের দাবি জানালেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়ানো হয়েছে, আর খাসি বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে ২ টাকা করে। দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চামড়া শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, শিল্পের উন্নয়নে জিএসপি পুনরুদ্ধারই প্রধান চ্যালেঞ্জ। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত চামড়া এলডিসি উত্তরণে চামড়া শিল্পের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি মৃত্যু হয়েছে, আহত হয়েছে ২ শতাধিক। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যে ইউক্রেনের রুশ ড্রোন হামলায় ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এদিকে প্রচণ্ড ঝড়ে পাকিস্তানে প্রাণ গেছে ১৩ জনের। আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।